মুচমুচে ফিশ বল দেখতেই শুধু লোভনীয় নয়, খেতেও অসম্ভব মজার। ফ্রিজে কয়েক টুকরা মাছ থাকলে তা দিয়ে চটজলদি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিতে পারেন মজাদার মুচমুচে ফিশ বলগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শাইলাস কিচেনে ফিশ বল রেসিপি দেখার জন্য স্বাগতম। নিয়ে নিলাম আমি কয়েক টুকরা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে হালকা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ ম্যাশ করা আলু। একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে তাতে ঢেলে দিলাম সেই মাছ এবং ম্যাশ করা আলু এবং মাছটাকে তেল পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিব। এবার এতে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1/3 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণটা আমি আগে অ্যাড করেছিলাম, সামান্য পরিমাণ ম্যাশ করা আলুর মধ্যে ছিল, সামান্য পরিমাণ মাছ সিদ্ধর মধ্যে দিয়েছিলাম। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েই এবার এটাকে নামিয়ে রাখবো। এবার নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব। এবার চলে যাব মূল উপকরণ। রান্না করে রাখা আলু এবং মাছের পুরটাকে হাতে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিব। এবার মাছের বলগুলোকে কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপর গড়িয়ে নিব। আশা করি কাজগুলো দেখে বুঝতে পারছেন। এভাবে সব বলগুলো বানিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন তৈরি হয়ে গেল আমার বল। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে এলে তাতে একের পর এক ছেড়ে দিব তৈরি করে রাখা বলগুলো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলেই সসের সাথে পরিবেশন করব অসাধারণ মজাদার এবং লোভনীয় ফিশ বল।